শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, ভালোবাসার মমতায় ঘেরা সোনার বাংলাদেশ। বিশ্বজুড়ে কাছে দূরে যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রিয় টেলিভিশন RTVর আয়োজনে আমন্ত্রণ সকলকে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে এবং সেই সঙ্গে স্বাধীনতার মাসে স্বাধীনতার শুভেচ্ছা। দর্শক, বাঙালির 12 মাসে 13 পার্বণের মতো বিশ্বজুড়েও বছরের নানা বিশেষত্ব রয়েছে, যার মধ্যে অন্যতম একটি হচ্ছে নারীর জন্য একটি দিন, অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস, যেটি আজ বিশ্বব্যাপী বিভিন্ন দেশে পালিত হচ্ছে। সে বিষয়টি মাথায় নিয়ে RTVও দেশের কুশলী, মেধাবী, গুণী নারী নির্মাতাদের মাধ্যমে 3টি নাটক নিয়ে প্রেরণায় নারীর গল্প শিরোনামে একটি সিরিজ তৈরি করেছে, যার একটি হচ্ছে প্রতিদিনের মতো একটি দিন। এই নাটকটির মূল নারী চরিত্রে অভিনয় করেছেন আমাদের শোবিজের চৌকস অভিনেত্রী নুসরাত ইমরোজ দিশা, আর এটি নির্মাণ করেছেন নাট্য নির্মাণের ক্ষেত্রে শুভ 17 পার করা নাট্যকার নির্মাতা চয়নিকা চৌধুরী। এই দুজন কুশী লবি আজ রয়েছেন তারকালাপের অতিথির আসনে। শুভ সকাল দুজনকে, স্বাগত জানাচ্ছি আজকে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে এবং আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। তুই তালি দিচ্ছিস কেন? তালি দিচ্ছি মানে এত ভারী ভারী কথাগুলো যে বলতে সক্ষম হয়েছ তুমি, সরি হয়েছিস তুই, সো ওইটার জন্য আসলে আমি খুবই তাকিয়ে তাকিয়ে মুগ্ধ হয়ে দেখছিলাম যে এই ছোটবেলা থেকে গুণী সেই কথাতে এত সুন্দর সুন্দর কথা বলে, এখন এত সুন্দর করে কথা বলে। চয়নিকা দি, সত্যি কিন্তু তুমি কিন্তু খুব সুন্দর করে বলো। আর একটা জিনিস ভালো লাগে অনেক সময়, হ্যাঁ অবশ্যই, এটা আমি আজকেই শুনলাম। কিরকম ফ্রেন্ড সেটা যদি বলতে হয় দিশা, সেটা আসলে আমাদের অনেক পিছনে ফিরে যেতে হবে। এক অনুষ্ঠানে কভার করা সম্ভব, এক অনুষ্ঠানে আসলে কভার করা সম্ভব না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যখন গান করতি, তুই মনে আছে আমি নাটক করতাম, ওকে গিয়ে মানুষ বলতো তোমার নাটক দেখেছি, এবং আমাকে এসে বলতো তোমার গান শুনেছি। মানে আমার চেহারা এতই মিল ছিল তখন ছোটবেলায়। কেমন আছো দুজন? মানে আমার যে কি ভালো লাগছে আজকে, মানে ভালো লাগাটা অনেক বেশি, কারণ একটা হচ্ছে তিশার সাথে আমি প্রথম তারকালাপে বসছি, এবং আজকে কোনো ফর্মাল কথাবার্তা হবে না তিশা, আমি ফর্মাল কথাবার্তা এমনি বলতে পারি না। তার মধ্যে হচ্ছে দিদি আছেন, যেই মানুষটি প্রতিটা আমার প্রায় অনেকখান, মানে দেখা যায় যে 5 দিন 7 দিনের মধ্যে 3টা ফোন আমি পাই, 3টি অনুষ্ঠানে অ্যাটলিস্ট দিদি ফোন করেন, ফোন করে অনেক সুন্দর সুন্দর কথা বলেন। সে খুবই অ্যাক্টিভ একজন মানুষ, এবং আমি খুবই অবাক হই তার লাইফস্টাইল দেখে। সে ডিরেকশন দিচ্ছে, সে বাচ্চা সামলাচ্ছে, যে সে সংসার করছে, সে বাজারের হিসাবও রাখছে, সে প্রোডাকশনের হিসাবও রাখছে, এবং প্রপারলি এডিট করছে, প্রপারলি চ্যানেলদের সাথে মিটিং করছে, প্রপারলি কাজ ডেলিভারি দিচ্ছে, উইচ ইজ ভেরি নিট অ্যান্ড ক্লিন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে দিদির সব কিছু মনে থাকে। মানে আজ থেকে 10 বছর আগে এত তারিখের এই ডেটে তিশা তুমি আমাকে একটা কথা বলেছিলাম, মনে আছে তোমার? আমি বলছি যে আমার এত কিছু মনে নাই দিদি। হি ইজ সুপার ওম্যান, মাশাআল্লাহ। এর মধ্যে কিন্তু নির্মাণেরও আমি বলছিলাম শুরুতে যে 17 বছর পার করে ফেলেছে দিদি। এই বোধহয় নারী না, যেটা তিশা বলছে, যেটা তিশা বলছিল, নারী বোধহয় এমনই হয় না, নারী এরকমই হয় কিছু ম্যানেজ করে চলাটাই। আচ্ছা, এবার একটি প্রশ্ন চলেই আসে আসলে প্রসঙ্গ ক্রমে। তার আগে খুব ছোট করে দর্শককে একটু আমন্ত্রণ জানিয়ে নিয়ে, দর্শক দেখে নিয়েছেন তো কারা রয়েছেন আজ তারকালাপের অতিথি হয়ে। তাই আমাদের শোবিজের চেনা মানুষ, নিজ নিজ ক্ষেত্রে জল চলে সমুজ্জ্বল এই নারীদের সঙ্গে গল্পে অংশ নিতে হলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। চলে যাচ্ছি অতিথিদের কাছে। প্রথম কবে মনে হলো? প্রথম অবশ্যই আমরা মানুষ, হ্যাঁ ডেফিনেটলি, কিন্তু কোনো একটা সময় তিশা নিশ্চয়ই মনে হয়েছে না মানুষে মানুষে ভেদাভেদ আছে, নারী আলাদা মানুষ, পুরুষ আলাদা মানুষ। এটা কবে প্রথম তুই উপলব্ধি করেছিস বল? ও বাবা, এটা তো এখন এটা খুবই ডিফিকাল্ট বলা, কারণ আমি এমন একটা মানুষ, আমি আসলে সবসময় নিজেকে মানুষ হিসেবে দেখতে চেয়েছি, সবসময় নিজেকে মানুষ হিসেবে রাখতে চেয়েছি। কখনো আমি নারী, আমি পুরুষ, ওই জিনিসটা আমার মাথায় আসেনি। সবসময় আমি নিজেকে নারীটাই দাবি করতে, মানে মানুষটাই দাবি করতে চেয়েছি। বাট আমার মাঝে মাঝে মনে হয় যখন অনেক স্ট্রেস থাকে, সংসার, প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, যখন স্ট্রেস হয়, অনেক স্ট্রেস পড়ে, তখন আমি আমার মাকে দেখে হঠাৎ মনে হয় যে হ্যাঁ, আমার মা জীবনে এত প্রেশার নিয়েছে জীবনে, সো দিস ইজ নারী, এবং একজন নারীর এইরকমই হওয়া উচিত। সো তখন আমি মিল করি যে না,
আমি একজন নারী অ্যান্ড আই ক্যান ডু ইট, এটা আমার পারতে হবে। তখন দেখি আস্তে আস্তে স্ট্রেসগুলো চলে যায়, যেই ঝামেলাগুলো হয় সেগুলো সলভ হয়ে যায়। সো এই জিনিসটা সবসময় মনে হয়, কিন্তু বেসিক তো আমি একজন মানুষ, এটা হিসেবে কাউন্ট তার মানে করতে চাই যখন সবসময়। জীবনটা অনেক কঠিন মনে হয় তখন মনে হয় যে আমি নারী, আমি এটা করতে Exactly. পারি। দিদি ঠিক এই জায়গাটিতে আসতে চাই। অনেক প্রতিবন্ধকতা কিন্তু আছে আমাদের নারীদের, আমরা যতই বলি না কেন নারীরা এগিয়ে যাচ্ছে, নারীরা অনেক ক্ষেত্রে পুরুষদের থেকে এগিয়ে যাচ্ছে, তারপরে কোথায় জানি একটা প্রতিবন্ধকতা, বাধা সবার আগে নারীর পায়ে পড়ানো হয়, নারীর হাতেই ধরা হয়, নারীকেই আটকানো হয়। কি মনে হয় আপনার? আসলে কি ছোটবেলায় একটা লাইন পড়েছিলাম, সংসার সুখের হয় রমণীর গুণে। তো তখনকার চিন্তাধারাটা আসলে পরের লাইনটা অনেকে বলতে চায় না। পরের লাইনটা হলো গুণবান পতি যদি থাকে তার শনে। আচ্ছা, এই লাইনটা কিন্তু মিসিং। হ্যাঁ। তো সংসার সুখের হয় রমণীর গুণে, এটা আমরা দেখতাম যে সুন্দর করে সুতা দিয়ে মানে এরকম বড় একটা কুলার মতো কিছুতে সেলাই করে টানানো হতো, এবং তাদের মাথায় ঢুকে থাকতো যে সংসার সুখের হয় রমণীর গুণে, এতটুকু কথা। এবং এটাই সবার মাথায় ঢুকিয়ে দেওয়া হতো যে তুমি নারী, তুমি রান্না করবে, বান্না করবে, সব কিছু করবে। মানে এর পরের লাইনটা কিন্তু নেই। সো আসলে আমার কাছে মনে হয় যে নারী আসলে একটু শক্তি, এবং পরের লাইনটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সংসার সুখের হয়। দুজনে মিলেই আসলে সংসার সুখের হয়। এবং নারীর আসলে উপর থেকে নারীর উপর একটা এক্সট্রা একটা শক্তি প্রয়োগ করা হয়, সৃষ্টিকর্তা থেকে প্রদত্ত, আমার মনে হয় প্রদত্ত, যার জন্য তারা সন্তান ধারণ করে, সন্তান জন্ম দেয়। এবং অনেকে বলে, মানে যারা মা হয়েছে বলে যে এই যে তীব্র যন্ত্রণা, এটার থেকে তীব্রতর আর কিছু নেই। ঠিক এই জায়গাটিতে ফিরবো, আমরা কথা বলবো এই প্রসঙ্গে। কিন্তু আজকে যেহেতু আন্তর্জাতিক নারী দিবস, কেন এই নারী দিবস, কোত্থেকে এলো, এটা নিয়ে আমরা খুব ছোট করে একটা তথ্যচিত্র তৈরি করেছি, সেটা একটু দেখে নেব। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আজ ৮ মার্চ। জাতিগত, গোষ্ঠীগত, ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সকল ক্ষেত্রে বৈষম্যহীনভাবে নারীর অর্জনকে মর্যাদা দেবার দিন। 1857 সালের এই দিনে নিউ ইয়র্কের সেলাই কারখানায় বিপজ্জনক ও অমানবিক কর্মপরিবেশ, স্বল্প মজুরি এবং দৈনিক 12 ঘন্টা শ্রমের বিরুদ্ধে নারী শ্রমিকরা প্রতিবাদ করে। এরই ধারাবাহিকতায় 1910 সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নারী সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা ক্লারা জেটকিনের প্রস্তাবে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করা হয়। তারপর সময় গড়িয়েছে বহুদূর। জাতিসংঘ 1975 সাল থেকে এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন শুরু করে। তখন থেকেই বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপন করা হয়। বিশ্বের অনেক দেশে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটির দিন হিসেবে পালন করা হয়। এই দিনে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্মরণ করে এবং ভবিষ্যতের পথ পরিক্রমা নির্ধারণ করে, যাতে আগামী দিনগুলো নারীর জন্য আরও গৌরবময় হয়ে ওঠে। বিশ্বময় নারীরা এগিয়ে যাচ্ছে তার মেধা, মনন, শ্রম, যোগ্যতা এবং কর্মক্ষমতার ভিত্তিতে, পর্দার অন্তরালের অবহেলিত প্রাণী হিসেবে নয়। জয় তো নারী। হ্যাঁ, ওটাই লাস্ট। খুব ছোট করে তুলে ধরার প্রচেষ্টা। একটা বিষয় দর্শক নিশ্চয়ই ইতিমধ্যে বোঝেই গেছে, যারা রেগুলার আসলে RTV দেখেন। তারপর আমি একবার বলে নিতে চাই, দুজন যদিও দুজনের স্ব ক্ষেত্রে সমুজ্জ্বল দুজন তারকা বলা যায়, সমুজ্জ্বল দুজন নারী, কিন্তু দুজন কেন আজ একসাথে? প্রতিদিনের মতো টিভি সবাই আমাদেরকে একসাথে ডাকছে জন্য প্রতিদিনের মতো একটি তারকালাপ, প্রতিদিনের মতো একটি গল্প, প্রতিদিনের মতো একটি আড্ডা, কিন্তু দুজন কেন একসাথে? কারণ আজ রাতে খুব সুন্দর একটি নাটক আমরা দেখতে পাবো, আশা করছি। কি আছে নাটকটাই দিদি, শুনতে চাই শুরুতে আপনার কাছ থেকে। আসলে এই নাটকে আমার কিছু করার নেই, তারপরে বলি আমার এই 18 বছরের কেরিয়ারে যে সর্বোচ্চ যদি মেধা বলো, যতটুকু, আমি তো মেধাবী ডিরেক্টর না, পরিশ্রম করতে পারি, তো ওই ক্রিয়েটিভিটিটা আমি আসলে এই নাটকে ঢেলেছি ডিউ টু হার। আমি বলবো যে এই নাটকের পুরাটাই ম্যাজিক হলো তিশা।
তিশা, তুই এতগুলো কাজ করছিস, নাটক করছিস, সিনেমায় কাজ করছিস, তারপরও তোর একই নাটকের মধ্যে 3-4টা চরিত্র করতে হবে না, মানে এগুলার কি মানে থাকতে পারে? কি করব, মানে মনে আসলে হলো যে এখানে আমি একাই সব করব। না তিশা আসলে কেন, শুনতে মানে চাই। 3টা হ্যাঁ। ক্যারেক্টার কেন, এটা আসলে আমি আমার নিজের একটা চিন্তা ধারণা থেকে আমি নিয়েছি। সেটা হলো আমরা তো একটা মেয়ে, তা আমি যখন একজন নারী, আমি যখন একটা বউ, দেখা যায় যে আমার যে সমস্যাগুলো সেটা আমি একটা মেয়ে, আমার বাসায় যে বুয়াটা কাজ করে সে একটা বস্তি থেকে আসা, সে হয়তো সমাজের তোয়াক্কা করে না, সে তার প্রবলেমগুলো সে ফেস করে, সেও একটা মেয়ে। ধরো যে মেয়েটা অর্পা, মানে যে বউ, তার হাজব্যান্ড যে মেয়েটার প্রতি ইন্টারেস্টেড বা আসক্ত বা ভালোবাসে, সেই মেয়েটার নাম হলো অর্ষা, সেটাও একটা মেয়ে। তো এই 3টা ক্যারেক্টার তিশাকে প্লে করানোর একটাই উদ্দেশ্য আমার, আসলে প্রত্যেকটাই কিন্তু একটা মেয়ে, কিন্তু আমরা কখনো না কখনো কিন্তু এই মেয়েরাই কিন্তু একটু ভুল করে ফেলি, যার কারণে কিন্তু আর একটা মেয়ের ক্ষতি হয়ে যায়। মানে মেয়েরাই মেয়েদের শত্রু হয়ে দাঁড়ায়, আবার মেয়েরাই মেয়েদের বন্ধু হয়ে দাঁড়ায়। এটা আসলে বউটা একটা সিম্বলিক, যখন এক সাইডে যাচ্ছে তখন মেয়েটা মেয়ের শত্রু হয়ে দাঁড়াচ্ছে, যেটা মেয়েটার জন্য পেইন হয়ে যাচ্ছে। আবার আরেকটা যেটা বস্তি থেকে আসা মেয়ে, সেটাই সলিউশন দিচ্ছে এবং সেটাই মেয়েটার অনেক বড় বন্ধু হয়ে দাঁড়াচ্ছে। সো বেসিক্যালি আসলে হ্যাঁ, নারী তো অবশ্যই পাওয়ারফুল একটা ক্যারেক্টার, বা নারী হচ্ছে সবসময় পাওয়ারফুল, বিকজ সন্তান ধারণ করার ক্ষমতা আল্লাহ তাআলা নারীকেই দিয়েছে। সো ধৈর্য, ক্ষমতা, শক্তি সবকিছু দিয়ে, এবং দেশ চালাচ্ছে নারী। সো সবকিছু মিলে তো আসলে নারীর ক্ষমতা অনেক বেশি। কিন্তু মাঝে মাঝে আসলে শত্রু কিন্তু যে সবসময় বলে না পুরুষরা আমাদেরকে দাবিয়ে রাখছে, ইটস নট লাইক দ্যাট। নারীরাও নারীদেরকে দাবিয়ে রাখছে, এবং নারীরাই না বলতে পারছে না। যদি আমি একটা নারী স্ট্রং ভাবে আমি যদি বলি না, মানে আমি যদি ভেতর থেকে স্ট্রং হই, তাহলে তো কেউ আমাকে দাবিয়ে রাখতে পারবে না। এটা হচ্ছে পয়েন্ট। আমরা অনেক কিছু তোয়াক্কা দিয়ে, না ও কি বলবে, এ কি বলবে, করার পর আমি একজন নারী, আই শুডন্ট ডু ইট, আমার এটা করা উচিত না, এভাবেই আসলে আমরা নিজেরাই নিজেদেরকে অনেক বেশি ছোট করে ফেলি, খুপরির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, ছোট করে ফেলছি, ছোট হয়ে থাকছি। বিষয়টা তো এরকম না। আমি একজন নারী, আমার একটা সম্মান আছে, আমি দাঁড়াবো। সো আমি সব অনুষ্ঠানে বা সব জায়গায় একটা কথা বলি যে তুমি যদি তোমার সম্মান রাখতে পারো, তুমি যদি তোমার পাওয়ারটা বুঝতে পারো, তোমাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। একদমই না। আর এই নাটকে যে আরেকটা জিনিস যেটা আছে, ওর সবগুলো মেসেজ দিয়েছে, যেমন যে মেয়েটা কাজ করছে ও কিন্তু সমাজের তোয়াক্কা করছে না, ও কিন্তু ওর জায়গা থেকে প্রতিবাদ, কেন ভাবছে না কে কি ভাবলো, কে কি বললো, যেটা নিয়ে আমরা অনেক সময় টেনশনে অনেক কিছু করতে পারি না, যে লোকে কিছু বলে, পাছে লোকে কিছু কয়। এক্স্যাক্টলি। কিন্তু যে বউটা কর্পোরেট বিজনেস কাজ করছে, সে লেডি এবং সে ওয়ার্কিং লেডি, বাট সে কিন্তু ভাবছে, আচ্ছা আমি যদি এটা করি তাহলে কে কি মনে করবে, আচ্ছা আমি এখান থেকে কোথায় যাব, কি করে থাকবো, এই যে এই ভাবনাগুলো আসে, সবাই কিন্তু আসলে নারী। এক একজনের চিন্তাধারা এক এক বেড়ে ওঠা, এক একজনের। আমার মা যদি আমাকে সাপোর্ট না করতো, তাহলে আজকে আমি এখানে বসে ইন্টারভিউ দিতাম না। সেই বিষয়ে আমাদের দুজন ছাড়া আর কে বলতে পারবে ভালো, আমরা ঠিক এই জায়গাটিতেই ফিরবো। এবং আমি একটা ছোট করে কথা বলি, যে আমি আসলে এখন এত ইন্সপিরেশন কোত্থেকে পাই, স্টিল না আমার মাথায় থাকে যে এই যে নতুন কুড়িতে আমাদের মারা যেইভাবে আমাদেরকে টেনে কাজ করিয়েছে, যেইভাবে আমাদেরকে সাপোর্ট করেছে, স্টিল নাও যেইভাবে আমার পাশে ঢালের মতো দাঁড়িয়ে আছে, এটা দেখলেও আমার মনে হয় যে না, আমার মাটা আমার পাশে আছে, তার জন্য আই হ্যাভ টু ডু সামথিং। একদমই তাই। সত্যি আমি কথা নতুন করে করতাম, তোমরা আমাদের জুনিয়র ছিলে। হ্যাঁ দিদি, এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো, কিন্তু আমাদের একটু বিরতি নিতে আসলেই ভালো লাগে। ফিরে আসছি খুব দ্রুতই আবার তোমাদের কাছে। দর্শক দেখতেই পাচ্ছেন, এরকম জমজমাট আড্ডা ছেড়ে নিশ্চয়ই আপনারা কোথাও যাবেন না, আপনারা সাথেই থাকুন, আমরা ফিরে আসছি খুব দ্রুতই। বিরতি শেষে ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। আন্তর্জাতিক নারী দিবসে আজ প্রেরণায় নারীর গল্প নিয়ে তারকালাপের সঙ্গে রয়েছেন আমাদের অভিনয় অঙ্গনের ভীষণ রকম কুশলী অভিনেত্রী নুসরাত ইমরোজ দিশা, আর সৃজনশীল ও নান্দনিক নির্মাতা রচয়িতা চয়নিকা চৌধুরী। ফিরছি আলাপে, তবে আলাপে ফেরার আগে প্রতি পর্বে আমরা দর্শকদের জন্য একটি করে কুইজ নিয়ে থাকি, সেটা একটু নিয়ে আসতে চাই। দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জানিয়ে দিচ্ছি, তারকালাপের নিয়মিত সবশেষ পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত, বেঙ্গল মিডিয়া প্রযোজিত যদি একদিন সিনেমায় অভিনেতা তাহসানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী।
এবারে আজকের কুইজ। তারকালাপের আজকের কুইজটি হচ্ছে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অভিনীত RTV নারী দিবসের বিশেষ নাটক প্রতিদিনের মতো একটি দিন পরিচালনা করেছেন কোন নারী নির্মাতা? অপশন ক চয়নিকা চৌধুরী, অপশন খ মাতিয়া বানু শুকো। আমি উত্তরটা দিয়ে দিই। দর্শক, আপনারা উত্তরটি ইতিমধ্যে জেনেই গেছেন। কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী বিজয়ী পাবেন। আগামীকালের বিজয়ী পাবেন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থিত বিলাসবহুল তারকা হোটেল সিগালের সৌজন্যে একজন সঙ্গী সহ 2 রাত 3 দিন অবকাশ যাপনের সুবর্ণ সুযোগ। এবং আজকের বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। চলুন দেখে নিই কি হয়েছেন বিজয়ী। দুজনকে একসাথে নামটি পড়ে শোনাতে হবে এবং টেলিফোন নম্বরের শেষ 6টি ডিজিট। 1 2 3 পলাশ 809646। অনেক অনেক অভিনন্দন পলাশ, আপনাকে নিশ্চয়ই ভীষণ ভালো লাগছে। ছুটির দিনের সকালটি অনেক সুন্দর হয়ে গেছে, কারণ প্রিয় দুজন মানুষের মুখ থেকে নিজের নামটি শুনতে পেরেছেন। একটি পুরস্কার কিন্তু পেয়ে গেলেন এবং আরেকটি বড় পুরস্কার তো আপনার জন্য থাকছেই। ভালো থাকবেন, সবসময় সাথে থাকবেন এভাবেই আমাদের। আবারও ফিরে যাব আলাপ জারি তাই প্রতিদিনের মতো একটি গল্প। একটু প্রোমো দেখে নেব প্লিজ। আচ্ছা, আপনার একটা মেয়ে আছে না, দার্জিলিংয়ে পড়ে? আপনার মেয়ের জীবনটা যেন আমার মতো না হয়। আমি ভেবেছিলাম যে সম্পর্কে ভালোবাসাটাও অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সম্পর্কে কিছু দায়িত্ব থাকে। আপনি আমার ইমোশন, আমার ভালোবাসাকে ইনসাল্ট করছেন। আমার বাবার খুব পছন্দের মানুষ ছিল তুমি, এত কিছুর পরও ভাবি তোমার সব কিছুর খেয়াল করে। স্বামীর জন্য অনেক মায়া। ও আল্লাহ, কি কন, মায়া থাকবো না? খুব সুন্দর। আচ্ছা, আমি এখানে একটু কথা বলতেই হবে আমাকে। এখানে কিন্তু 3টা ক্যারেক্টার তিশা। সো আমরা যখন 2টা তিশার কাজ করি তখন কিন্তু আমাদের 4 বার শুট করতে হয়। এবং আমি একদম অনেস্টলি বলবো তিশা, আমি মুগ্ধ। একটা আর্টিস্ট মাত্র 10 মিনিটস টাইম নিয়েছে চেঞ্জ করতে। 10 মিনিটস কিন্তু শুধু গেট আপ, মানে ড্রেস না, মানে ক্যামেরা লক। ওর প্রথমে মানে সুন্দর গেট আপে ক্লোজ আপ মাস্টার, তারপর ক্যামেরা লক, তারপর সে হলো বুয়া গেট আপ, সেখানে সে মেকআপ চেঞ্জ করে কালি টোন ডাউন করে এসে আবার ক্যামেরা অন। আমি সত্যি মুগ্ধ, মাত্র 10 মিনিটও না মনে হয়। এটা আমাকে বলতেই হবে। থ্যাঙ্কস টু দ্য টিম, বিকজ মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে টোটাল টিমটা এত অ্যাক্টিভ ছিল। আমি যখনই ক্যামেরা লক, আমি যখন দৌড়ে আসছি তাড়াতাড়ি মনে করো আমি মুখে মেকআপ করছি, ও হাতে মেকআপ করে দিচ্ছে, পিঠে মেকআপ করে দিচ্ছে, শাড়িটা নিয়ে একজন দাঁড়ায় আছে। সো ওই বেসিক্যালি ইটস এ টিম ওয়ার্ক। যদি পুরো সাপোর্টটা আমি না পেতাম তাহলে কিন্তু এইটা মানে হতো না। আর আপনাকেও অনেক থ্যাংক ইউ বৌদি, বিকজ বৌদির জোন লোকেশন সবসময় খুবই ইউনিক হয়। বৌদি যেই সকল জোনগুলোতে শুটিং করেছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বৌদি সেই স্পেসটা ক্রিয়েট করে দিয়েছে যে একটা আর্টিস্ট আরামে শুটিং করতে পারছে, এবং উনি আর্টিস্টটা কনসেন্ট্রেট করে ক্যারেক্টার চেঞ্জ হোক, ডায়লগ রিহার্সাল হোক, হোয়াট এভার যাই হোক না কেন এই জিনিসটা করতে পারছে। সো একটা ডিরেক্টর যদি একটা আর্টিস্টকে সেই আরামটা, সেই ফ্লেক্সিবিলিটি এবং সেই স্পেসটা দেয়, তখন যে কোনো আর্টিস্ট আসলে পরিশ্রম করতে পারে। এবং নারী নির্মাতার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমরা দেখি সব সময় খুবই পজিটিভ, খুবই গোছানো হয়। নারী নির্মাতা একটু গোছানো, শুধু নারী নির্মাতা না, নারীরা মনে হয় সবকিছুতে একটু বেশি সিনসিয়ার হয়। কি মনে হয়? না, অবশ্যই এটা সবাই না, একসাথে নিশ্চয়ই কোনো বাজে অভিজ্ঞতা আছে। কোনো বাজে অভিজ্ঞতা না, যে আমি বলবো অনেস্টলি আমি খুবই ভালো, মানে আই এম ভেরি লাকি অ্যান্ড প্রিভিলেজ। এমনিতে তো ইউ নো মাই ফ্যামিলি, আমি এত ভালো আমার প্যারেন্টস পাইছি, এত ভালো ভাই, বাবা, মা সবাইকে পেয়েছি। বাট আমি আরো বেশি লাকি বলবো, আই গট সাচ এ লাভলি হাজব্যান্ড। বিকজ সারাদিন আমি যখন কাজের মধ্যে থাকি, মানে আমি কিন্তু ওই সেক্টরে গোছানো, আমি বাজারে হিসাব রাখছি, আম্মুকে ফোন দিচ্ছি, গতানুগতিক যে নিয়মতান্ত্রিক ফোন সেগুলো করছি। কিন্তু আমার আমি খাচ্ছি কিনা আসবো, তুই ঠিক এই জায়গাটা মনে রাখিস, তুই কোত্থেকে কি বলছিলি। এমন একজন আমাদের সাথে টেলিফোনে যোগ দিয়েছেন এবং এত দূর থেকে যোগ দিয়েছেন, তার ফোনটি পেলে দুজনেরই মন ভালো হয়ে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের ওখানে কি সকাল আন্টি? জি না, আমাদের এখানে এখন বাজে তোমার ডলিমা বলি 3টা 45।
So sweet. আপনি বসে বসে দেখছেন আমাদেরকে? দুপুর 3:45। ও দুপুর 3:45। আচ্ছা, কেমন আছো তুমি? ডলিমা আসসালামু আমি আছি আলাইকুম। হ্যাপি ওমেন্স ডে তোমার জন্য। তোদের জন্য হ্যাপি নারী দিবস। তিশা তো এখন নারীটা বুঝেই নেই কি খামাকে নারী দিবস। এই অবস্থা। মেন কিছুটা বুঝতে পারি। হ্যাঁ, আমি বুঝেছি, আমাকে বলছে তুমি বুঝতে পেরেছে নারী দিবস কি জিনিস। তো যাই হোক, তোদের জন্য আমার নারী দিবসের শুভেচ্ছা। এবং চয়নের মনটা আছে খারাপ, কমালকে বোধহয় পৌঁছে দিয়ে আসছে। আমরা যার ফেসবুকে কারণে দেখছিলাম। হ্যাঁ, ওর মনটা খারাপ, ওকে একটু খুশি করে দিস, চাটা খাওয়াই দিস। আর হলো তিশা তো এখনো কোনো খবর দিল না। আমি অস্ট্রেলিয়া এসে বসে আছি, কিচ্ছুই দিচ্ছে না। আমি এখান থেকে খবর না নিয়ে যাব না, আমি খুব শিগগিরই খবর যাচ্ছি। ওর মার সাথে আলাপ করেছে, ওর মা বলেছে যে আমার ছেলের ঘরে বাবুটা হোক, তারপর তিশা হবে। আচ্ছা, আর মিম একটু দৌড়াদৌড়ি সকালে যাচ্ছিস, আমার মতো লাগছে দেখতে। তো এটা ঠিক না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আন্টি, আবার ভালো থেকো। আপনি অনেক ভালো থাকেন আন্টি। অনেক অনেক শুভেচ্ছা, ভালো লাগলো। মনে হলো আমি দেশেই আছি। আমি দূরে থেকে তোমাদেরকে খুব মিস করি, যার জন্য মনটা একটু খারাপ লাগে। তো যাই হোক, তোমাদের দেখে ভালো লাগছে। আমার জন্য একটু দোয়া করো যাতে আমি তাড়াতাড়ি আমার নাতনিটাকে শক্ত করে দিয়ে আসতে পারি। নাতনিটা বেড়াই না, শুকনা আগে আগে হয়েছে, তো খুব একটা গায়ে মাংস লাগছে না। তোমার থেকে একটু দিয়ে দাও। তুমিও ভালো থেকো আন্টি, তুমিও ভালো থেকো। আমরা তোমাকে সবাই অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। মানে আন্টির সাথে সম্পর্কটা আসলে বোঝাতে পারবো না। এবং আমি বলছি, আমার নতুন গুড়িতে আসার প্রধান এবং মেইন কারণটা কিন্তু এই মানুষটা। তাই নাকি? এটা নিয়ে তো শুনতে হবে তাহলে। কারণ এই মানুষটা আসলে আমার ভাই যখন নতুন কুড়ি তো ফার্স্টে ভাইয়া করতো। তো আমি ওখানে খেলাধুলা করতাম, তখন সে আব্বুকে বলছে যে ওকে কিসের জন্য নতুন করতে দিচ্ছেন না, ওকে দেন, ও ভালো করবে। এবং স্টিল নাও এত বছর পরেও সে আমার মায়ের মতো আমাকে আগলে রেখেছে, আমাকে সব সময় সব ব্যাপারে এটা করিস না ওটা করিস, এবং সব সময় আমার মাকে ফোন দিয়ে যেখানেই থাকুক খবর নেয়। ও তো ফোন ধরবে না, ও ঠিক আছে। আমার না বিশ্বাসই হচ্ছে না দিদি যে আমি কোনো অনুষ্ঠানে বসে আছি এবং আমি আরটিভির একটি স্টুডিওতে বসে কথা বলছি। আমার মনে হচ্ছে আমি ড্রয়িং রুমে বসে তোমাদের সাথে আড্ডা দিচ্ছি। মানে আমার যে কি ভালো লাগছে। এবং ডলি আন্টি ফোন করায় আরেকটি ভালো লাগার মুহূর্ত যোগ হয়েছে। আমরা যেতে ইচ্ছে করছে না তোমাদেরকে ছেড়ে, কিন্তু খুব দ্রুত একটা বিরতি নিতে হচ্ছে। ফিরে আসছি আবারও খুব দ্রুতই। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আবারও নিয়ে নিচ্ছি। খুব ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। যেগুলো বললো ওগুলো একই কথা, আমাদের দুজনেরই কথা। আসলে এই জেনারেশনকে সেলুট। এবং আমরা লেটেস্ট যে দুইটা ছবির কথা না বললেই না, ডটার স্টাইল ওই ছবিটা, এবং আমি বলবো ফাগুন হাওয়ায় যেটা করেছে, এই দুইটা ছবি দেখতে গিয়ে দেখেছি যে এই জেনারেশন যাওয়ার জন্য উদ্গ্রীব। তারা আসলে দেখতে চায়, জানতে চায়, তারা দেশকে ভালোবাসে। এবং আমিও তিশার সাথে একদমই একমত। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন দুজনেই, খুব ভালো থাকবেন, সবসময় পাশে থাকবেন এভাবেই আমাদের। দর্শক, প্রেরণায় নারীর গল্প, 30 লক্ষ মা বোনের সব হারিয়ে স্বাধীন হওয়া, বাংলাদেশের বেঁচে থাকার গল্প, এগিয়ে চলার গল্প, যাপিত জীবনের গল্প। নাটক প্রতিদিনের মতো একটি দিন তারই একটি অংশ। সুতরাং নারীর অনুভূতি, ভালোবাসা, অর্জন, বিশ্বাস আর পথ চলার অব্যক্ত কথাগুলো বুঝতে হলে, নারীকে বোঝবার খানিকটা হলেও চেষ্টা করতে হলে আপনাদের অবশ্যই আমাদের এই নাটকগুলো দেখতে হবে, দেখা প্রয়োজন। না হলে এই যে একদল মানুষ প্রাণান্ত পরিশ্রম করে এমন একটি সৃষ্টিশীল নির্মাণ করেন, তাদের শ্রম এবং ভালোবাসা দুটোই বিফলে যাবে। নিশ্চয়ই আমরা কেউই তা চাই না। এই বিশ্বাস আর প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও তারকালাপে হাজির হব প্রিয় কোনো অতিথিকে, চেনা কোনো স্বজনকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন চারপাশের সবাইকে, এবং অবশ্যই প্রিয় দেশ, প্রিয় জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ আরটিভির যে কোনো অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন www.youtube.com/rtv ডিজিটালসে। আবারও সবার জন্য শুভকামনা।